বিশ্বকে প্রভাবিত করার অনেক উপায় আছে, যুদ্ধ, কূটনীতি, অর্থনীতি। কিন্তু এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে মিডিয়া, এবং এই বিষয়ে সবচেয়ে ভালো বুঝেছে ইসরায়েল। যখন অনেক দেশ সামরিক ও রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে, তখন ইসরায়েল আয়ত্ত করেছে এক ভিন্ন কলা, ন্যারেটিভ বা গল্প নিয়ন্ত্রণের কৌশল। হলিউড, সংবাদ মাধ্যম আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গড়ে তুলেছে এক শক্তিশালী প্রভাব। চলুন দেখে নিই কিভাবে একটি ছোট্ট দেশ ইসরায়েল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কোটি কোটি মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করেছে। ন্যারেটিভ বা গল্প শুধু কাহিনী বলে না, এগুলো মানুষের ধারণা তৈরি করে, আর সেই ধারণাই চালিত করে নীতি নির্ধারণ, জনমত, এমনকি যুদ্ধ। ইসরায়েল খুব তাড়াতাড়ি বুঝেছিল যে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, নিজেদের ইমেজ গড়ে তোলা এক প্রকার জাতীয় নিরাপত্তার বিষয়। তাহলে তারা কিভাবে এটা করেছে? হলিউডে অনেক প্রাথমিক স্টুডিও প্রতিষ্ঠাতা ছিলেন ইহুদি বংশোদ্ভূত। অ্যাডলফ জুকার, প্যারামাউন্ট পিকচার্স; কার্ল লেমলি, ইউনিভার্সাল পিকচার্স; লুইবি মেয়ার ও মার্কাস লো, মেট্রো গোল্ডেন উইন মেয়ার; হ্যারি, অ্যালবার্ট, স্যাম ও জ্যাক ওয়ার্নার, ওয়ার্নার ব্রাদার্স; উইলিয়াম ফক্স, 20th সেঞ্চুরি ফক্স; জ্যাক ও হ্যারি কোহেন, কলম্বিয়া পিকচার্স। স্বাভাবিকভাবেই ইহুদি এবং পরে ইসরায়েলি গল্পগুলো সিনেমায় স্থান পেয়েছে। সেই সিনেমা ও টিভি শোগুলোতে ইসরায়েলকে দেখানো হয়েছে বেঁচে থাকার সংগ্রাম, বুদ্ধিমত্তা ও বীরত্বের প্রতীক হিসেবে। অন্যদিকে শত্রুদের দেখানো হয়েছে হিংস্র ও অযৌক্তিক রূপে। এখানে শুধু বিনোদন ছিল না, ছিল অদৃশ্যভাবে গল্পকে নিয়ন্ত্রণের কৌশল। আর মনে রাখবেন, সাধারণ দর্শক কখনোই ব্যাকস্টোরি নিয়ে প্রশ্ন তোলে না, তারা কেবল তা গ্রহণ করে ফেলে। পশ্চিমা বিশ্বের বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে বৈশ্বিক সংবাদ সংস্থাগুলোতে ইসরায়েলের উপস্থিতি খুব কৌশলগতভাবে রক্ষিত। যখন কোনো সংঘাত ঘটে, অনেক সময় শিরোনামগুলো ইসরায়েলের পক্ষে সমর্থন করে, আত্মরক্ষা হিসেবে তুলে ধরা হয়, আক্রমণ হিসেবে নয়। সমালোচকদের মতে ফিলিস্তিনের কণ্ঠস্বর প্রায় উপেক্ষিত হয় বা তাদের হুমকি হিসেবে দেখানো হয়। অনেক সাংবাদিক অফ দ্য রেকর্ড স্বীকার করেছেন, ইসরায়েল নিয়ে রিপোর্টিংয়ের সময় চাপ থাকে, কিছু নির্দিষ্ট টোন মেনে চলতে হয়, কিছু শব্দ ব্যবহার এড়াতে হয়। AIPAC, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিউনিটির মতো সংস্থাগুলো শুধু রাজনীতিতেই নয়, মিডিয়াতেও গভীর প্রভাব রাখে। তারা শুধু সামরিক সহায়তা ও আর্থিক সহায়তার জন্য নয়, বরং ইসরায়েলকে কিভাবে মিডিয়ায় উপস্থাপন করা হবে সেটিতে প্রভাব ফেলে। তারা ইভেন্ট স্পন্সর করে, সাংবাদিকদের ট্রেনিং দেয়, এডিটর ও প্রযোজকদের সাথে সম্পর্ক বজায় রাখে। গত এক দশকে ইসরায়েল প্রবেশ করেছে ডিজিটাল প্রভাব বিস্তারের জগতে। ডিজিটাল অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টাকা দিয়ে প্রো ইসরায়েল কন্টেন্ট পোস্ট করানো হয়। 2023 সালে সংখ্যাদের পর রিপোর্টে উঠে আসে, ইসরায়েল এক্স, যা পূর্বে টুইটার ছিল, টুইটারে কোটি কোটি ইমপ্রেশন কিনে তাদের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। ইনফ্লুয়েন্সার, হ্যাশট্যাগ, মিম সবই এখন তথ্যযুদ্ধের অংশ। একসময় পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকায়, ইসরায়েলের প্রতি সমর্থন ছিল প্রায় প্রশ্নতীত, কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে সমর্থন ক্রমশ কমেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রো ফিলিস্তিনি বিক্ষোভ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এখন বিকল্পে কণ্ঠে ভরপুর, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, প্রত্যক্ষদর্শীরা সরাসরি ঘটনাগুলো তুলে ধরছেন। ন্যারেটিভের একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে যাচ্ছে। ইসরায়েলের বিশ্বব্যাপী ন্যারেটিভ নিয়ন্ত্রণ ছিল নিখুঁতভাবে পরিকল্পিত, কার্যকরী এবং দীর্ঘমেয়াদী। কিন্তু ইন্টারনেটের যুগে কোনো গল্প চিরকাল একচেটিয়া থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, এই বিলিয়ন কণ্ঠের দুনিয়ায় সত্য আসলে কার হাতে?